বলে মাথার বান্দে বুঝা গেল আর কোন দিন মাথা নাড়ার শক্তি নাই। মাজার বান্দে বুঝা গেল আর কোন দিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্দে বুঝা গেল আর কোন দিন পায়ে হাঁটার শক্তি নাই। সাথী নাই রে বাতি নাই রে কবরে মাওলা যদি মাফ না করেন মোদের মাওলা যদি মাফ না করেন মোদের কবর হইল ছোট্ট একটা মাটির ঘর সেই কবরে থাকতে হবে জানম্বর সেই কবরে থাকতে হবে জীবন ভর। লাশটি আমার ওরে রবে বাড়ির আঙ্গিনায় লাশটি আমার ওরে রবে বাড়ির আঙ্গিনায় আপন জনা কাঁদবে সবাই আমি না থাকায় আপন জনা কাঁদবে তারা আমি না থাকায়। প্রতিবেশী একে একে আসিয়া দেখবে তারা মুখের কাপড় উঠায়া দেখবে তারা মুখের কাপড় উঠায়া রে আমার মাওলা রে ওরে আমার মাসুক রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমার পাইবার আসে ঘুরিয়া বিদেশ বিদেশে চরমনারি ময়দানে করলাম বিছানা উজানির ময়দানে করলাম বিছানা ইস্তেমার ময়দানে করলাম বিছানা। এ দুনিয়াদার পাগলামার বাবারা কবরে যায় পরিচয় দিবা কার পরিচয় দিবা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ছেলে কিয়ামতের ময়দানে বাবার পরিচয় দিবে না, ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে। মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। মা আল্লাহু আকবার বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। বাবা একটা নেকের জন্য সন্তানের কাছে দৌড়ায় যাইবে। আব্দুল্লাহ দুনিয়ায় বসে আমি বাবা তোর জন্য কত কষ্ট করছি কথা বললেও থাকতে পারে না। এ কথা ঠিক না বা ঠিক জোরে কর। নাস্তিক সরকারও বাংলার জমিনে শেখ হাসিনার মতন পেশি সরকারও বাংলার জমিনে ঠিকতে পারে না, ঠিক কিনা?
5ই আগস্ট হইস না আল্লাহু আকবার আমাদের চরমনার শাইখ চরমনার মাঠে ময়দানে স্লোগান দিয়া বাবারে কত ভাই বোনরা বাবারে রক্ত দিয়া জীবন দিয়া বাবারা আবার নতুন ভাবে এই বাংলাদেশকে আবার স্বাধীন করছে ঠিক কি না বাবারে রংপুরে ও আবু সাইদ দুনিয়া থেকে বাবারে নিজে গুল্লি খাইয়া দিনকে বিজয় করার জন্য নিজেকে নিজে বাবারে বিলীন করিয়া দিছে নিজের জীবনটাকেও বিলীন করিয়া দিছে কথা কন না কেন কত বাবারে লাশ বাবারে ঢাকা শহর পুরিয়া ফেলাইছে কত গুল্লির আঘাতে কত মা বইনে আল্লাহু আকবার মা বুক খালি হয়ে গেছে বইনে কথা কন না কেন ওলামা একরামরা ওয়াজ মাহফিলের ময়দানে বৈশা কথা বলতে পারে নাই পারছে নাকি এখনো কই যারা ওলামা একরামে হাতের মধ্যে বেরি লাগাইছে হ্যান্ডকাপ পরাইছে পায়ের মধ্যে বেরি পরাইছে আজকে তাদের কোনো অস্তিত্ব নাই এ কথা ঠিক না ঠিক মোহাব্বত একটু জিকির করি না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা মজা লাগে কি লাগে না জরে খান জিকিরু সে কা মজা হয় সর ঝুকায়ে দেখো নামাজু সে কা মজা হয় সেজদা মে যা দেখো আমার মাওলার জিকিরের মধ্যে কি মজা নামাজের মধ্যে কি মজা রুকুর মধ্যে কি মজা সেজদার মধ্যে কি মজা যতক্ষণ পর্যন্ত জিকির না করবা বোঝানো যাবে না কথা ঠিক না ঠিক ধরে কন মান বাকা মিন খশিয়াতিল্লাহ রামাল্লাহু তিলকাল আইনা লান্নার যেই বান্দা বান্দি আমার মাওলার ভয় জাহান্নামের ভয় আযাবের ভয় চৌকে পানি ফেলা কাঁদবে ওই বান্দা বান্দির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে বাবারে যেরকম উদাহরণস্বরূপ একটা গাভীর বান্দাতে দুধ দহন করার পরে দ্বিতীয়বার যেরকম ওই দুধ গাভীর বান্দর ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব হয়ে যায় যেই বান্দা বান্দিরা আমার মাওলার ভয় জাহান্নামের ভয় আযাবের ভয় দুজকের পানি ফেলায়া কাঁদবে ওই বান্দা বান্দির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে বাবারে দুনিয়ার আগুনে হাত লাগলে হাত পুড়িয়া যায় পাও লাগলে পা পুড়িয়া যায় আমার মাওলায় কালামে মাজিদের মধ্যে জানায় দেয় নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতালি ওয়ালা ফিদা দুনিয়ার আগুন হাত লাগলে হাত পুড়িয়া যায় পাও লাগলে পা পুড়িয়া যায় জাহান্নামের আগুনে এত তেজের আগুন হবে দুনিয়ার আগুনের চাইতে বাবারে 70 গুণ তেজের আগুন হবে জাহান্নামের আগুন বাবারে নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যুর বিছানায় আসার গায়ে পুড়িয়া যাবে মাথা তার আসমানে পাও তার জমিনে লাল দিঘির মতন বড় বড় দুইটা চক্ষু সরাইল জোড়া তার বাবারে আল্লাহু আকবার আল্লাহ 360টা জোড়া মাকামের ভিতরে দৌড়াদৌড়ি করতে থাকবে বাবারে প্রত্যেকটা পশমের গোড়া দিয়া জাহান্নামের আগুনে সিলকি বাইর হইতে থাকবে বাবারে কেমনে সহ্য করবি মনে রে বুঝায় তারপর আমার মাওলার কবরে যাইও মা বোনদেরকে বলবো পর্দালের মা আমার বোনেরা যারা আছেন আজ থেকে আমরা 4টা আমল করব কয়টা আমল করব জোরে কন 4টা আমল করব আমরা নিজেরা শুনবো এবং বাড়িতে যা মা বোনদেরকে বলবো আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই নারী যেই পর্দাশীল যেই মা 4টা আমল করতে পারবে ওই নারী জান্নাতের যেই কোনো রাস্তা দিয়ে ইচ্ছা করলে প্রবেশ করতে পারবে আরো জোরে কোন সুবহানাল্লাহ 1 নাম্বার গুণ হইল রমজান মাসে রোজা রাখবে 1 নাম্বার গুণ কি রমজানে রোজা রাখবে 2 নাম্বার গুণ হইল 5 ওয়াক্ত নামাজ পড়বে 3 নাম্বার গুণ হইল স্বামীর খেদমত করবে 4 নাম্বার গুণ হইল নিজের শরীর নিজের লজ্জা স্থানকে হেফাজতে রাখবে বারবারে আল্লাহু আকবার
মা বোনদের জন্য কিন্তু এই চারটা কাজই বাবারে মারাত্মক কঠিন, ঠিক কিনা জোরে কর। কত আল্লাহর বান্দিরা আছে স্বামীর কথা বাবারে স্বামীর কথা অনুযায়ী চলে, কত আল্লাহর বান্দিরা আছে স্বামীর এতাত ছাড়া বাবারে কিছুই করে না। কি আছে না নাই জোরে কর? এই চারটা কাজ যেই মা আমার করতে পারবে, ওই নারী ওই মা বোনের জন্য আমার মাওলা কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য 8টা রাস্তা বলন্দ করিয়া রাখছে। এই 4টা কাজই বান্দা বান্দি করতে পারবে, জান্নাতের যেই কোনো রাস্তা দিয়ে ইচ্ছা করলে তারা প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে বলবো, মা এই তোমার এই অল্প হায়াতের জিন্দিগি বেপরদায় চলিয়া লাভ কিরে মা? তোমার মতন কত যুবতী বোন হাতে মোজা লাগাইয়া পায়ে মোজা লাগাইয়া বোরকা পরিয়া চলে, পর্দা করে, সেও তো একজন নারী, তুমিও তো একজন নারী। আল্লাহু আকবার। তার দিকে একটু তাকায় দেখো, একজন আলেমের স্ত্রীর দিকে তাকায় দেখো, একজন আলেমের মেয়ের দিকে তাকায় দেখো। সে যদি মাওলার হুকুম অনুযায়ী চলতে পারে, তুমি কেন পারবা না রে বাবা? এই অনুযায়ী যদি মাওলার হুকুম অনুযায়ী যদি চলতে পারো, দেখবা ঘরের ভিতরেও শান্তি, ঘরের বাইরেও শান্তি। কথা কয় না? এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, দুনিয়া থাকার জায়গায় কেউ থাকতে পারবে না। 3টা সাদা কাপড়ের প্যাকেট বানিয়ে ফেলাইবে, ইন্তেকালের পরে তোমার কামায় 3টা সাদা কাপড়ের প্যাকেট বানিয়ে ফেলাইবে। এখন মন রে বুঝরে মন কেমন দেখা যায়।